রাইট। সো আগের দিন যেখানে ছেড়েছিলাম সেখান থেকে শুরু করব। ওকে, টেক্সট বুক সবার পাশে থাকুক, so that you can follow while we move along. Page number 146, মাঝামাঝি। রাইট। একটু কি দেখে নেব, বাকিরা ঢুকলে শুরু করব, বুঝতে পারছি না। রাইট, সো শুরু করে দিই। ব্যাপারটা আলটিমেটলি তো একই, ইউটিউবেও দেখবে। সো ওয়ার উই লেফট, আগের দিন আমরা এখানে ছেড়েছিলাম, স্ট্যান্ড দেন অ্যাসাইড, আই উইল মেক দ্য কাউন্টারফিট, রিনাউন্স হিজ গড হেড অ্যান্ড কনফেস দ্য চিট। And confess the cheat, which was in the sense to reveal that he was a cheat. I mean, that is Pentheus's view. He views Bacchus as a cheat, ভণ্ড হিসেবে তাকে ইন্টারপ্রেট করছে। সো সে বলতে চাইছে যে তার সকলের সামনে তার আসল চেহারাটা নিয়ে আসবো। সো দ্যাট ইজ দ্য কাইন্ড অফ টোনালিটি এখানে। এবারে অথরিয়াল ভয়েস কী বলছে সেটাও একটু ইম্পর্টেন্ট। সেখানে যদি পেন্থিয়াসকে একটা নেগেটিভ ক্যারেক্টারে দেখা হয়, দেন দ্যাট অলসো প্রুভস দ্য পয়েন্ট যে ওভিডের মেটামরফোসিসের শুরুর ইনিশিয়াল বুকসগুলোতে, বেসিক্যালি মোটামুটি বুক 1 to book 9 অন্তত, সেখানে বেশিরভাগটাতে বহু অ্যান্টি অগাস্টান বা আনঅগাস্টান থিমস প্রকাশ পাচ্ছে। রাইট, শব্দ একটু গাড়ির হর্ন, আচ্ছা আগে কথা শোনা গেলেই হলো। আচ্ছা, আগের দিন এটা একটু আমার কনফিউশন ছিল, যেহেতু আমি মেমোরি কম লাগবে তার জন্য অডিও লাইভ করছি। ভিডিওটাতে অডিওটা একটু বেটার আসে ঠিকই, বাট দেন ওটাতে প্রচুর মেমোরি লাগছে, ফলত আপলোড করা সব কিছু সবই একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো তোমরা আগে একটু বলো তো যে শুনতে পাচ্ছ পরিষ্কার? নেটওয়ার্ক প্রবলেম সেটা আলাদা ব্যাপার, মাঝে মাঝে কেটে যেতে পারে, বাট যখন পাচ্ছ শুনতে, তখন কি শুনতে পাচ্ছ? যে কেউ একজন কমেন্ট করে জানাও। রাইট, ফাইন, শুনতে পাওয়া যাচ্ছে তাহলে। এবার ব্যাপার হচ্ছে যে কনফেস দ্য চিট ওয়াজ ইন দ্য সেন্স টু রিভিল হিজ চিটারি আর কি। হ্যাঁ, এইবার নেক্সট লাইন থেকে আমরা শুরু করছি। অ্যাক্রিসিয়াস ফ্রম দ্য গ্রিসিয়ান ওয়ালস রিপেলড দিস বোস্টেড পাওয়ার, ওয়াই দেন শুড পেন্থিয়াস yield? আচ্ছা, নাও Acrisius was the king of Argos, okay, the kingdom of Argos, সেখানে রাজা Acrisius. He was a Grecian king, of course, and Argos was one of the places in Greece, right? তো গ্রিস কনসলিডেটেড ভাবে, অ্যাজ আই সেড, অনেক পরে স্থাপিত হয়েছে, যেরকম রোমও অনেক পরে স্থাপিত হয়েছে অ্যাজ অ্যান এম্পায়ার, আ কনসলিডেটেড এম্পায়ার, রোমান এম্পায়ার পরে স্থাপিত হয়। বাট দেন সেই রকম সময় যখন এগুলো ছিল না, এটা যত আগের কথা হচ্ছে, ওভিড যে টাইমে বসে লিখছে তখন ওদিকে রোমান এম্পায়ার অলরেডি এস্টাবলিশড, আর সেইটার দিকে এগোনোর জন্যই মানে বুক 15-এর কাছাকাছি গিয়ে দেয়ার ওয়ার মেনি অ্যাপিজমেন্ট পলিসিস দ্যাট ওভিড ফলোড। কেমন, যাই হোক, সো কামিং ব্যাক টু আওয়ার টপিক, অ্যাক্রিসিয়াস ওয়াজ দ্য কিং অফ আর্গস। আর্গস was a part of Greece, okay? So Grecian walls, এবার তখন গ্রিক সিটি স্টেটস ছিল, রাইট? সো তখনও তো এইভাবে কনসলিডেটেড গ্রিক যেহেতু হয়নি, আলাদা আলাদা সিটি, যেরকম অ্যাথেন্স আলাদা ছিল, অ্যান্ড দি আদার সিটিজ উইচ ওয়ার সিটি স্টেটস। সো একটা শহর could have had one singular king with his own autonomous power over the city state. So city state signifies যে একটা সিটি ওয়াজ দ্য স্টেট ইটসেলফ। হ্যাঁ, স্টেট বলতে যা বোঝায় আর কি, একটা ইউনিট,
হ্যাঁ, একজনের আন্ডারে। সো দিস ওয়াজ দ্য কিং। সো আর্গসের রাজা ওয়াজ অ্যাক্রিসিয়াস, অ্যান্ড তার একজন মেয়ে ছিল ডানায়ে, with whom Zeus had an affair, a relationship of sorts. Now, অ্যাক্রিসিয়াসের এগেনস্ট একটা ভবিষ্যৎবাণী ছিল যে অ্যাক্রিসিয়াস উড বি কিল্ড বাই হিজ গ্র্যান্ডসন। সেই কারণে সে চেয়েছিল তাকে, ডানাইকে মানে তার মেয়েকে বন্দি করে রাখতে, সো দ্যাট এরকম কোনো সুযোগই না আসে যে ডানাই ইমপ্রেগনেটেড হয় এবং তার কোনো সন্তান তাকে মারে এসে। মানে সে তো অ্যাক্রিসিয়াস তো সেই সন্তানের দাদুই হলো, রাইট? তো এরকম পসিবিলিটি এড়াতে এরকম একটা স্টেপ নেওয়া। হ্যাঁ, তো অনেকটা ব্যাপারটার সঙ্গে দেখো, কংস যেরকম শুনেছিল যে গোকুলে একজন বাড়ছে, সে তাকে মারবে, তো সে ইয়ের সন্তানকে মানে একের পর এক মারতে শুরু করেছিল। এইরকমই একটা টেন্ডেন্সি আর কি, জাস্ট ট্রাইং টু ডিফাই দ্য ফিউচার প্রেডিকশনস, কিন্তু সেগুলো তো হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যেখানে এরকম মিথোলজিক্যাল এপিসোডস পাওয়া যায় যে ডিভাইন ইন্টারপ্রিটেশন বা ডিভাইন predictions, they turn out to be true ultimately, right? So তাদের পাওয়ারের ওপরে কোনো সন্দেহ করলে চলবে না আর কি এখানে। এবার সেখানে বলছে, এবারে ব্যাপার হচ্ছে পেন্থিয়াস ওয়াজ টকিং অ্যাবাউট বাকাস। হ্যাঁ, এবার এখানে মিথটা এরকম রান করছে। এবার বাকাসের সাথে অ্যাক্রিসিয়াসের ঠিক কী হয়েছিল এটা আর একটু আমাদের ডিটেলসে জানার চেষ্টা করতে হবে, বাট দ্যাট পোর্শন অফ দ্য স্টোরি পাচ্ছি না কোথাও, রাইট? মানে গ্রিক মিথোলজি এত ভাস্ট যে সবসময় সব লিঙ্ক পাওয়া মুশকিল হয়ে যায়। বাট যাই হোক, সেটা আমি খুঁজবো, যদি ওই স্টোরিটা আলাদাভাবে ডিটেলসে কিছু পাই শেয়ার করবো, বাট ইটস নট দ্যাট ইম্পর্ট্যান্ট, কারণ এখানে বোঝার মতো লাইনগুলো বোঝার মধ্যে যা আছে তাহলে অ্যাক্রিসিয়াস ফ্রম দ্য গ্রিসিয়ান ওয়ালস রিপেলড। রিপেলড মানে জানো, রিপালশন থেকে রিপেলড। সো রিপেলড মানে এক্ষেত্রে রিপেলিং মানে বেসিক্যালি কি, মানে সরিয়ে দেওয়া বা টু মুভ অ্যাওয়ে ফোর্সফুলি, রাইট? যেরকম ম্যাগনেট একে অপরকে রিপেল করে বা কোনো দৃশ্য কাউকে রিপেল করে, সেখান থেকে সরে যাওয়ার জন্য মানে এনকারেজ করছে, এরকম। এক্ষেত্রে রিপেলড উড মিন মানে ইন ব্যাটেল কাউকে ফোর্সফুলি তাকে সাবডিউ করতে পারা এবং তাকে হটিয়ে দিতে সক্ষম হওয়া। সো অ্যাক্রিসিয়াস ফ্রম দ্য গ্রিসিয়ান ওয়ালস রিপেলড উড মিন যে গ্রিসিয়ান ওয়ালস, এবার যেহেতু আর্গস ওয়াজ আ পার্ট অফ গ্রিস এবং সেই সিটি স্টেট যেটা বলছিলাম, সিটি স্টেটগুলোর তো একটা করে তার ওয়ালস থাকতো, দ্য ওয়ালস অফ দ্য সিটি, একটা বিরাট পাঁচিল দিয়ে সিটিটার বর্ডার হতো, সেই বর্ডারটা উড ডিমার্কেট দ্য এক্সটেন্স অফ দ্য সিটি। হ্যাঁ, তো সেইগুলো হচ্ছে সেই সিটি ওয়ালস। এখানে গ্রিসিয়ান বলার একটা কারণ অবভিয়াসলি বিকজ আর্গস বিলংড টু গ্রিস। সো অ্যাক্রিসিয়াস ফ্রম দ্য গ্রিসিয়ান ওয়ালস রিপেলড, অর্থাৎ সেখানে এবার যখন কেউ অ্যাট্যাক করছে বা ইফ আ সিটি ইজ অন সিজ, SIEGE সিজ, যেটা হচ্ছে সেই ইয়েটাকে মানে চারদিক থেকে বন্দি করে অ্যাট্যাক করে ওই অবস্থায় রাখা, আন্ডার সিজ থাকা, মানে সে বাইরে তার শত্রুপক্ষ অপেক্ষা করছে এবং একটা অদ্ভুত মানে আমাদের এই লকডাউনের মতো একটা সিচুয়েশন যেখানে কেউ বেরোতেও পারছে না, ঢুকতেও পারছে না, বাইরে শত্রু অপেক্ষা করছে এবং সেই অবস্থায় মানে আটকে রয়েছে ব্যাপারটা। সো সেই রকম যদি কেউ সিজে থাকতো, সো দ্যাট উড বি রাইট আউটসাইড দ্য সিটি ওয়ালস। হ্যাঁ, তো সেখানে গ্রিসিয়ান ওয়ালস থেকে রিপেল করা মানে সেই সিজটাকে ভেঙে তাদের সঙ্গে কোনো একটা কনফ্লিক্ট হচ্ছে, একটা ক্ল্যাশ হচ্ছে, সাম কাইন্ড অফ ব্যাটেল ইজ গোয়িং অন, এবং সেখান থেকে তাকে হটিয়ে ফেলতে সক্ষম হয়েছে। বা কাকে, সেইখানে বলতে গিয়ে বলছে অ্যাক্রিসিয়াস ফ্রম দ্য গ্রিসিয়ান ওয়ালস রিপেলড দিস বোস্টেড পাওয়ার, why then should Pentheus yield? So this boasted power, এতক্ষণ যাকে নিয়ে কথা বলছিল, যে পাওয়ারকে নিয়ে কথা বলছিল, that was who? That was Bacchus. So এখানে it seems that he is talking about Bacchus. এখন অ্যাক্রিসিয়াসের সঙ্গে বাকাসের যোগাযোগটা কি, এই মিথোলজিক্যাল ন্যারেটিভটা আমাকে একটু খুঁজতে হবে, বাট ইটস নট রিয়েলি রেডিলি অ্যাভেলেবল কোথাও। বাট এটুকু বোঝা যাচ্ছে যে কোনো না কোনো সময়ে বাকাস যেরকম সর্বত্র তার বিস্তার করছিল, অ্যান্ড হি কেম হিয়ার অ্যাজ ওয়েল, এবং সর্বত্র তার চার্মস দিয়ে হি ওয়াজ উইনিং ওভার দ্য পিপল, সেই রকম এখানেও হয়তো চেষ্টা করে থাকবে, বাট উইথ ওয়ারফেয়ার হি মাইট হ্যাভ রিপেলড হিম। এবারে আরেকটা যেটা পসিবিলিটি এই লাইনটার মানের, সেটা হচ্ছে এটা যে অ্যাক্রিসিয়াসে যে মিথটুকু পাচ্ছি সেখানে জিউসের সঙ্গে কিন্তু অ্যাক্রিসিয়াসের একটা
ক্ল্যাশের ব্যাপার হয়েছিল ফর অবভিয়াস রিজনস, বিকজ জিউস মানে আমাদের এখানে জুপিটার, সে এই ডানাইকে কিন্তু ইমপ্রেগনেট করেছিল ফাইনালি। তো ইমপ্রেগনেট করেছিল, কিন্তু তার আগে কোনো না কোনো সময় এই কনফ্লিক্টের এতে অ্যাক্রিসিয়াস মাস্ট হ্যাভ রিপেলড জিউস। এবার এক্ষেত্রে দিস বোস্টেড পাওয়ার বললে জিউসের কথা বোঝায় না, বাট যদি তর্কের খাতিরে ধরে নিই যে জিউসের কথা বলছে, তাহলে ইট মেক্স সাম সেন্স। ইন্টারনেটের জন্য শুনতে পাচ্ছ না? আচ্ছা, মানে বেসিক্যালি আটকে আটকে যাচ্ছে কি? সেটা যদি হয় ওটা নিয়ে চিন্তা নেই, কারণ আমার এখান থেকে যেহেতু নেট মোটামুটি ভালোই যাচ্ছে, যখন ভিডিও ফরম্যাটে পাবে এটা ইউটিউবের লিঙ্কে, ওখানে কিন্তু ক্লিন থাকবে। কেমন? মনে হয় না সমস্যা হবে। এবার দেখো, নানান বাধা আসবে, কী আর করা যাবে। হ্যাঁ, এর মধ্যে যতটা করা যায়, যাই হোক, ডোন্ট ওয়ারি, ব্যবস্থা কিছু একটা হবে। আচ্ছা, সো দিস বোস্টেড পাওয়ার তাকে যদি রিপেল করে থাকতে পারে, ইফ দিস ইজ টকিং অ্যাবাউট জুপিটার তাহলে তাই, বাট তার পসিবিলিটি কম। দিস মাস্ট বি অ্যাবাউট বাকাস, যে কনটেক্সটে এটা রয়েছে। সুতরাং সেই মিথের ন্যারেটিভটা আমরা পেলেই আমরা এটাকে জিগসা পাজেলের একটা পিস বসে যাবে, আমরা এটাকে এখানে ফেলে দেখতে পারবো। বাট যাই হোক, অ্যাক্রিসিয়াস, হি ওয়াজ আ গ্রিসিয়ান কিং, হি ওয়াজ নো গড, হি ওয়াজ আ মর্টাল, হ্যাঁ, a mortal human being. So if Acrisius could have repelled a godly power like Bacchus, even যদি এক্ষেত্রে জুপিটার হয় তাহলে জুপিটার, but both are divine powers, তো সেটা থেকে পেন্থিউস is trying to gather inspiration যে it's not that a mortal cannot repel a god in warfare or মানে overpower a god in battle, হ্যাঁ। তো সেইটা হচ্ছে মূল বক্তব্য। সো দিস বোস্টেড পাওয়ার, if he could be repelled from the Grecian walls, then why should Pentheus yield? Yield, Y-I-E-L-D, yield, what does that mean? Yield মানে কি বলো তো? কে জানো দেখি, বলো দেখি। Y-I-E-L-D, yield মানে কি? দেখে একটা কমেন্ট আসুক, ইল্ড মানে কি? এইখানে নেট একটু প্রবলেম করছে, এর প্রপার নেট থাকলে এতটা স্লো হয় না তো, মানে আমি প্রশ্নটা বলার সঙ্গে সঙ্গে রেসপন্স এখানে চলে আসতো। যাই হোক, ইল্ড মানে দু তিন রকমের হয়। এক, ফার্স্ট, চাষের ক্ষেত্রে ইল্ড মানে হচ্ছে হারভেস্ট, যেটা আমি রিপ করছি, হ্যাঁ, রিপিং যেটাকে আর কি। হ্যাঁ, এবারে যেটা সমর্পণ করা সেটা হচ্ছে এক্ষেত্রে। এবারে দেখো, এটিমোলজিক্যালি দেখলে দুটোর মধ্যে দুম করে তুমি এমনিতে কোনো সিমিলারিটি না পেলেও, এক হিসেবে যখন আমরা কোনো হারভেস্ট তুলছি মাঠ থেকে, ধানের যে ইল্ড সেটা তুলছি, ইন আ ওয়ে দ্য প্লান্টস আর ইল্ডিং ইট টু আস, টু দ্য হিউম্যানস হু আর রিপিং, রাইট? হ্যাঁ, তো তারাও তো তাদের শস্য দানা এসবগুলো সমর্পণ করছে আমাদেরকে। হ্যাঁ, আবার অ্যাট দ্য সেম টাইম ইল্ড সমর্পণ বা সারেন্ডার সেই ক্ষেত্রেও ব্যবহৃত হয়। সো এখানে ওয়াই শুড দেন পেন্থিউস ইল্ড? সো পেন্থিউস কেন তাহলে সারেন্ডার করে দেবে? ইফ অ্যাক্রিসিয়াস ক্যান রিপেল হিম ফ্রম দ্য গ্রিসিয়ান ওয়ার্ল্ডস, দেন ওয়াই শুড পেন্থিউস, যে নিজের সম্বন্ধে যথেষ্ট হাই আইডিয়ালস রাখে, হ্যাঁ, উচ্চ ধারণা পোষণ করে নিজের সম্বন্ধে, এবং হি ইজ কাইন্ড অফ আ মেগালোম্যানিয়াক মানে যে নিজের সম্বন্ধে ভীষণ নিজেকে প্রচণ্ড ক্ষমতাশালী ভাবার একটা টেন্ডেন্সি আছে। এটা কিন্তু নার্সিসিজমের আরেকটা দিকও বলতে পারো। যাই হোক, তো পেন্থিউস কেন ইল্ড করবে? সো এইবারে হি ইজ ইনস্ট্রাক্টিং হিজ মেন টু গো কুইকলি, ড্র্যাগ দ্য ইম্পোস্টার বয় টু মি। এখানে TH অ্যাপোস্ট্রফি আছে, উইচ উড মিন দ্য। বেশিরভাগ ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে অনেক জায়গায় অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়েছে। একটু গুনে দেখি, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33
34, সো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37, এটা অনেক বেশি। This was this form of using apostrophe instead of e, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মেন ভার্সে দেখা যাবে এরকম ইয়ের ক্ষেত্রে মানে সিলেবেলগুলো খুব ম্যাটার করতো, হ্যাঁ। তো সিলেবেলের জন্যও হতে পারে, হ্যাঁ। Acrisius from the Grecian was repelled. Okay. This boasted power, why then should Pentheus yield? Exactly. So it's about মানে ইটাকে কার্টেল করার পেছনে এই যে দিস বোস্টেড পাওয়ার, সো পাওয়ার করলে যেখানে আরেকটা সিলেবেল চলে আসে ওটাকে অ্যাপোস্ট্রফি দিয়ে কার্টেল করে সিলেবেলের কাউন্টটাকে ঠিক রাখার চেষ্টা চলছে। যেখানে যেখানে এগুলো পাচ্ছ সেখানে বুঝবে দ্যাট ইজ কাইন্ড অফ দ্য রিজন, হ্যাঁ। আচ্ছা, so go quickly drag the imposter boy to me. Now imposter imposter means someone who is pretending to be someone else, হ্যাঁ। এমনিতে ইম্পোস্টার হচ্ছে কেউ কারুর ডিসগাইজ নিয়ে যদি এসে কিছু করে, সেই হিসেবে জুপিটার যখন ইউরোপাকে বুল সেজে মোটামুটি অ্যাপ্রোচ করলো, দ্যাট বাই দ্যাট হি ইজ বিং অ্যান ইম্পোস্টার। আবার যখন ক্যালিস্টোকে অ্যাপ্রোচ করলো ইয়ে সেজে, ডায়ানা সেজে, তখনও জুপিটার ওয়াজ বিং অ্যান ইম্পোস্টার। তো এখানে পেন্থিউসের বক্তব্য দ্যাট বাকাস ইজ অ্যান ইম্পোস্টার, কিন্তু বাকাস তো তার নিজস্ব রূপেই রয়েছে, তাহলে ইম্পোস্টার বলছে কেন? দিস ইজ প্রবাবলি টু ইন্ডিকেট দ্যাট হি ইজ নট how he is showing or displaying himself or representing himself, হ্যাঁ, he is not the person he is trying to be, এটা বোঝাতে চাইছে। সো ইম্পোস্টার ইন দ্য আদার সেন্স, নট ফিজিক্যাল ডিসগাইজ, বাট যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছে তার পার্সোনালিটিকে, হি ইজ নট এক্স্যাক্টলি লাইক দ্যাট, অর লোকে যেভাবে তাকে গ্রহণ করছে সেই গ্রহণযোগ্যতাটা তো পেন্থিউস মানে না। সো তার কাছে Bacchus is an imposter because he believes that he is not so charming or noble or anything of that sort. সেই জন্য তার সেই ডিসগাইজটা সে ভাঙতে চাইছে, মানে সে ওর মনে করে নেওয়া যে ডিসগাইজটা সেটাকে ভাঙতে চাইছে। এবারে বলছে আই উইল ট্রাই দ্য ফোর্স অফ হিজ ডিভিনিটি, হ্যাঁ। সো গো কুইকলি ড্র্যাগ দ্য ইম্পোস্টার বয় টু মি, আই উইল ট্রাই দ্য ফোর্স অফ হিজ ডিভিনিটি। এবার এর আগে একবার এক জায়গায় দেখেছি ডিভিনিটি ওয়াইয়ের সঙ্গে স্পেলিংয়ে মেলাতে ডিভিনিটি ইউজ করা হয়েছিল, সেখানে আবার স্কাইয়ের সঙ্গে রাইম করছিল। আমি তখন সেটাকে ইচ্ছা করে ডিভিনিটাই পড়েছিলাম, জাস্ট ফর দ্য ফান অফ দ্য সাউন্ড। কিন্তু এখানে ডিভিনিটি নর্মালি পড়লে মেয়ের সঙ্গে রাইম করছে, সো এখানে সাউন্ডের সঙ্গেই ব্যাপার রাইমের ক্ষেত্রে, ওখানে যেমন স্পেলিংটা ওয়াজ আ ফ্যাক্টর, হ্যাঁ। আচ্ছা, দাস ডিড দ্য অডাসিয়াস রেচ হুজ রাইটস দোজ রাইটস প্রোফেন, his friends dissuade the audacious wretch in vain, হ্যাঁ। সো thus did, এবারে এই যেগুলো করছে এবং হি ওয়ান্টেড টু ডু দিস হিমসেলফ, কিন্তু তার বন্ধুরা তাকে আটকাচ্ছে, দে আর ডিসকারেজিং হিম। সো এখানে দাস ডিড দ্য অডাসিয়াস। নাও হোয়াট ইজ অডাসিয়াস? অডাসিটি যে কথাটা, সেখানের সঙ্গে একটা যোগাযোগ রয়েছে অবভিয়াস। অডাসিটি মানে কি প্রচণ্ড সাহস, যেটাকে দুঃসাহসের পর্যায়ে ফেলা যায়, ইটস অলমোস্ট নেগেটিভ ইন ইটস সেন্স। তো দাস ডিড দ্য অডাসিয়াস রেচ, আর সেই সময় তো ডেফিনেটলি, বিকজ কেউ কোনো ইনসোলেন্ট কাজ করলে এবং অতিমাত্রায় দুঃসাহসিকভাবে ইনসোলেন্ট কিছু করছে যে, তাকে অডাসিয়াস বলা যেতে পারে, পার্টিকুলারলি সেই সময়ের নিরিখে। সো দাস ডিড দ্য অডাসিয়াস রেচ দোজ রাইটস প্রোফেন। নাও RITES, অ্যাগেন রিচুয়ালস, জেস্টার্স, এক্ষেত্রে ও যা বলছে এবং করছে সেইগুলো দোজ রাইটস প্রোফেন। হিজ ফ্রেন্ডস ডিসুয়েড দ্য অডাসিয়াস রেচ ইন ভেন। ওকে, আচ্ছা, ডিসুয়েড হচ্ছে মানে পারসুয়েডের সঙ্গে একটা সিমিলারিটি পাচ্ছ। সো ডিসুয়েড, পারসুয়েড মানে কি এমনিতে পারসুয়েশন, কিন্তু ইন দ্য পজিটিভ সেন্স, কোনো কিছু করতে উদ্বুদ্ধ করা। এখানে ডিসুয়েড ইজ পারসুয়েড ইন দ্য নেগেটিভ সেন্স। সো
কোনো কিছু করতে। So his friends dissuade the audacious wretch in vain, right? এবার কোথায় গেল? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, thus did the audacious wretch those rites profane. Now profane, so profane is like মানে যেরকম কোনো কিছু পবিত্র তার অপোজিট যেটা অপবিত্র, কাইন্ড অফ সেরকম, বাট profane is something which is unrelated to anything sacred or religious. Okay, তো those rites, so thus did, so মানে এই যে কথা এরকম জেস্টার্স করছে সেটাকে বলছে যে thus did the audacious wretch those rites profane. রাইটস প্রোফেন, ওইখানে ওই রিভার্সাল টেকনিকটা, প্রোফেন রাইটস না বলে রাইটস প্রোফেন। হ্যাঁ, এবং এটা করার পরে হিজ ফ্রেন্ডস আর ট্রাইং টু ডিসওয়েড হিম। সো সেখানে আবার অডাসিয়াস টার্মটাকে ইউজ করা হচ্ছে, অডাসিয়াস রেচ। সো হিজ ফ্রেন্ডস ডিসওয়েড দ্য অডাসিয়াস রেচ ইন ভেন। ইন ভেন হিজ গ্র্যান্ডসায়ার urged him to give o'er his impious threats, the wretch but raves the more. আচ্ছা, এবারে বলছি ইন ভেন হিজ গ্র্যান্ডসায়ার, গ্র্যান্ডসায়ার, সায়ার মানে ফাদার, গ্র্যান্ডসায়ার হিয়ার মিনস গ্র্যান্ডফাদার, Cadmus. So in vain his grandsire urged him to give over. So give over মানে give up, মানে just let it go. In vain he tried to convince him to let it go. In vain because বৃথা চেষ্টা, সে তো শুনছে না। And give over his impious threats. হ্যাঁ, এইরকম impious, again the same meaning as profane, impious, which is not pious, which is not sacred, not religious. So his impious threats, again he is threatening to do some damage to Bacchus. So সেই সমস্ত থ্রেটসগুলোকে give over অর্থাৎ জাস্ট রিনাউন্স করে দিতে বলছে, ছাড়তে বলছে, বাট হি ইজ জাস্ট নট লিসনিং। সো ইন ভেন, ওকে, দ্য রেচ বাট রেভস দ্য মোর। হ্যাঁ, সো হি গোজ অন স্পিকিং, জাস্ট বলেই চলেছে অ্যান্ড হি ইজ জাস্ট নট লিসনিং টু এনিওয়ান, not even his grandfather, not even his friends, he's just going on and on. এবার এই রেচ শব্দটা is being used by Ovid himself, the author's voice. The author's voice is calling him wretch. So এখানে সেই আনঅগাস্টানিজমটা আমরা দেখতে পাচ্ছি again, because if Pentheus is to be seen in a negative character, তাহলে whatever he is thinking or saying about Bacchus is to be held as something which is not moral, right? অর্থাৎ যদি বাকাসের সম্বন্ধে তার ভাবনাটা ইমমরাল হয় তাহলে বাকাসকে মরাল বলতে হচ্ছে। বাট হোয়াট বাকাস ইজ ইন্ডালজিং ইন ওয়াজ স্ট্রিক্টলি এগেনস্ট দ্য অগাস্টান মরাল কোডস বা এথিক্যাল কোডস। তাহলে এক হিসেবে ওভিডস ভয়েস ইজ ভেরি অবভিয়াসলি আনঅগাস্টান ওভার হিয়ার, তাই না? আচ্ছা, এরে কী হলো? আচ্ছা, হ্যাঁ, ওকে। এইবারে নাও দেখো, এতক্ষণ একটা ন্যারেশন চলছিল, এইবারে একটা স্টেটমেন্ট আছে উইচ কাইন্ড অফ ডিফাইন্স দ্য মরাল ফোর্স অলসো। মানে এখানে একটা অদ্ভুত মেটাফর টানা হচ্ছে, দেখো। সো হ্যাভ আই সিন আ রিভার জেন্টলি গাইড ইন আ স্মুথ কোর্স অ্যান্ড ইনঅফেন্সিভ টাইড। হ্যাঁ, হঠাৎ করে কোথাও কিছু নিয়ে একটা নদী নিয়ে কথা বলছেন, বাট দিস ইজ আ huge metaphor for Pentheus এখানে। So have I seen a river gently glide in a smooth course and inoffensive tide, but if with dams its current we restrain, it bears down all and foams along the plain. Okay, so এখানে যেটা হচ্ছে যে মানে a river gently gliding in a smooth course and inoffensive tide. So a tide which is inoffensive, হ্যাঁ, অ্যাজ সাচ মানে তার কোনো ড্যামেজিং কোয়ালিটি নেই, কিন্তু তাকে আমরা যদি ড্যামস দিয়ে রেস্ট্রেন করি, কোনো রকম রেস্ট্রেন্ট দেখাই, ইটস কারেন্ট ইফ উই রেস্ট্রেন। সো কারেন্ট ইজ দিস দ্য ফোর্স অফ দ্য ওয়াটার উইচ ইজ অ্যাকচুয়ালি ট্রাইং টু ইন্ডিকেট টুয়ার্ডস পেন্থিউসেস enthusiastic force of antagonizing Bacchus somewhere, এবং সেটাকে যদি বাকিরা যেরকমভাবে রেস্ট্রেন করার চেষ্টা করছে,
কম্পারেবল টু ড্যামস, হ্যাঁ, তাতে কি হচ্ছে, তাতে লাভ কিছু হচ্ছে না, উল্টে দুই দিকে কুল ছাপিয়ে সে মানে প্লেন্সগুলোকে যেরকম ফ্ল্যাট করে দেয় রিভার, যদি ড্যাম দিয়ে রেস্ট্রেন করা হয়, তাহলে সেরমভাবে এখানে আরও ছড়িয়ে পড়ে ব্যাপারটা কিন্তু হচ্ছে। সো পেন্থিউস is not at all going to be subdued because of these, but উল্টোটা হচ্ছে। So now কি হচ্ছে, but now his servants came besmeared with blood, sent by their haughty prince to seize the god. এবার এখানে একটুখানি অ্যাম্বিগুইটি থেকে যাচ্ছে। It's not really clear why his servants are besmeared with blood. দুটোর তিনটে রকম হতে পারে, মানে রাতে দুটো রকম হতে পারে। ফার্স্ট পসিবিলিটি হচ্ছে যে এই যে মেটাফরটা টানা হলো যে ইট বিয়ার্স ডাউন অল অ্যান্ড ফোমস অ্যালং দ্য প্লেন, সো সমস্ত কিছু ভেঙে চুরে দিয়ে অ্যাগেন ইট ওভারফ্লোজ ইন দ্য প্লেনস অ্যান্ড এভরিথিং, সেখানে সমস্ত ধুয়ে মুছে সাফ করে দিয়ে ইট কাইন্ড অফ টেক্স ইটস ওন কোর্স কোথাও গিয়ে, ইটস নট বিং এবল টু বি রেস্ট্রেন্ড, বা যদি হয় তাহলে তার কোর্সটা ঘুরে যাচ্ছে। এবারে পেন্থিউসের যে ভার্বাল অ্যাবিউজ এবং তার একটা ভার্বাল ল্যাশিং চলছিল, সেখান থেকে ইট নাও টার্নস ইন্টু অ্যাকশন কোথাও গিয়ে। সো নাও হিজ সার্ভেন্টস কেম বিসমিয়ার্ড উইথ ব্লাড, দিস কুড মিন টু থিংস। এক হচ্ছে যে দে ওয়ার বিসমিয়ার্ড উইথ ব্লাড আফটার দে ওয়েন্ট অ্যান্ড ট্রাইড টু ক্যাচ হোল্ড অফ বাকাস অ্যান্ড ব্রিং হিম, যেটা আলটিমেটলি করতে পারেনি, অ্যান্ড দে ওয়ার অলসো physically attacked by either Bacchus's followers or these women who were in a trance, who were in a state of stupor, একটা নেশাগ্রস্ত অবস্থা, একটা আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ বাকাস অ্যান্ড হিজ চার্মস, তারা তো ঠিক সোবার স্টেটে নেই, যে একই রকম মানে এরকম ইনটক্সিকেটেড স্টেটে তার মা এবং মাসি পেন্থিউসের হাত পা ছিঁড়ে ফেলছে শেষে, in the end of at the end of book 3 where Pentheus dies because of that. Pentheus's fate কি হচ্ছে আলটিমেটলি মনে আছে? He dies and dies in the hands of his mother and his aunt. সেই রকমই সিমিলার কোন ইনটক্সিকেটেড স্টেটে পেন্থিউসের লোকরা প্রবাবলি অ্যাট্যাক্ট হয়েছে, দিস ক্যান বি দ্য থিং। আর একটা হতে পারে পেন্থিউসকে যে বারবার করে আটকানোর চেষ্টা করছে প্রত্যেকে, সেটাতে হি মাইট হ্যাভ বার্স্ট আউট অ্যান্ড attacked his own servants or his own men and persuaded them to go and bring Bacchus or forced them. সেই ফোর্সের ব্যবহারেও they might have been besmeared with blood. It's not very clear কোথা থেকে বা কার দ্বারা এই রক্তপাতটা হয়েছে, but his servants were definitely compelled to try and to go and try and bring Bacchus with them. কিন্তু সেইখানে to bring Bacchus back they need to find him, কিন্তু তারা তাকে খুঁজেই পাচ্ছে না। So কি হচ্ছে, but now his servants came besmeared with blood, sent by their haughty prince to seize the god. Now haughty is very very proud, full of pride, so haughty, অহংকারী, তো haughty prince to seize the god. এবারে the god they found not in the frantic throng. এবারে ফ্র্যান্টিকের আজকের বানানে কে নেই, তখনকার বানানে ছিল, যেরকম আমরা অন্যান্য কিছু কিছু বানানে দেখেছি যেখানে টিআইসি বা পিআইসি বা এরকম ধরনের সি দিয়ে এন্ডিং শব্দ অফেন টাইমস দে ওয়ার অলসো এন্ডিং উইথ কে, সি দিয়ে এন্ডিং প্রায় কোথাওই আমরা দেখছি না। এবার এর একটা দিক আছে, এখানে ইংলিশ ট্রান্সলেশনে আমরা সি কে দেখছি, যেটা এই ট্রান্সলেশনটা যে সময় হচ্ছে সেই সময়কার ইংলিশ স্পেলিং। খুব মজার ব্যাপার হচ্ছে যে গ্রিক অ্যালফাবেটসে এবং ল্যাটিন অ্যালফাবেটসে মোস্ট প্রবাবলি সি অ্যালফাবেটটা নেই, সি অ্যালফাবেটটা নেই। সো কে ইজ অলওয়েজ ইউজড ইনস্টেড অফ সি। ওখানে তুমি যদি লখনৌ লিখতে যাও গ্রিক অ্যালফাবেটসে, সো তার ইংলিশ ইকুইভ্যালেন্ট হবে LUKNOW, ইনফ্যাক্ট ডাব্লিউও ছিল না, সো ইউ LUKNOU, এরকম হতো। আচ্ছা যাই হোক, সো ফ্র্যান্টিক সি কে, তো তখনকার ট্রান্সলেশনে কে ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মানে কে হ্যাড টু বি প্রেজেন্ট এনি হাউ, সি থাকুক বা না থাকুক। এবার এখানে TICK রয়েছে, ওই সময়টায় ছিল, লেটার অন কে ওয়াজ রিমুভড। আচ্ছা, দ্য গড দে ফাউন্ড নট ইন দ্য ফ্র্যান্টিক থ্রং, এবার এখানে আবার FF রেপিটিশন আছে, সো অ্যালিটারেশন ইজ দেয়ার, দ্য গড দে ফাউন্ড নট in the frantic throng
but dragged a zealous votary along. Okay, so basically they did not find Bacchus in the throng. Throng is this huge group of people. So কোথাও ট্রেন বলছে, কোথাও থ্রং বলছে, কোথাও ক্রাউড বলছে. It's like synonymous words for the same thing, but throng is actually, it has another connotation to it. মানে along with this huge mass of people, it has the connotation of কি বলবো, এনার্জাইজড গ্রুপ. এক্ষেত্রে এনার্জিটা দুটো, মানে একটা সেই ইনটক্সিকেটিং ইফেক্ট, সঙ্গে সিন্স বাকাসের নেচার অনুযায়ী এবং তার ইনফ্লুয়েন্স অনুযায়ী যা আমরা এর আগে দেখেছি, ইটস ভেরি হাইলি সেক্সুয়ালি চার্জড অ্যাজ ওয়েল. সো থ্রং এক্ষেত্রে, দিস ফ্র্যান্টিক থ্রং অ্যাকচুয়ালি describes the amount of chaos that was present ওই রকম একটা গ্যাদারিংয়ে. কী পরিমাণ কেওটিক হতে পারে সেটার একটা, মানে একদিকে ফ্র্যান্টিক, সো দিস পিপল ওয়ার ইনসেন অ্যাট দ্যাট মোমেন্ট, দে ওয়ার নট সোবার ইভেন. এবং দ্য থ্রং ইজ অফেন আ ক্রাউড which is almost in a mobilized state all the time, এরকম আর. ইটস এ থ্রংস অফ পিপল বলি না যখন আমরা আজকের দিনেও যে কোথাও কোনো একটা সভা বা কিছুতে গেছে, সো দ্যাট অ্যান্ড জাস্ট আ গ্যাদারিং, তার মধ্যে একটু তফাৎ তো আছে. সো যাই হোক, but dragged a zealous votary along. So dragged a zealous is like someone full of zeal, enthusiastic, and votary is a monk-like person, a monk or a person who might have devoted himself or herself to a certain religion or to certain religious ceremonies or rites or rituals, etc. So এরকমই একজন পার্টিসিপেন্ট, বেশ সম্ভ্রান্ত মনে হয়, একটা মঙ্ক লাইক অ্যাপিয়ারেন্স আছে. সো আ ভেরি এনথুসিয়াস্টিক পার্টিসিপেন্ট ইন অল অফ বাকাসেস রেভেলস, সেই রকম একজনকে ধরে আনলো. তারপরে কি হলো আমরা জানতে পারছি না, বিকজ বা পারবো হয়তো, বিকজ দ্য নেক্সট সেকশন ইজ অ্যাবাউট টু স্টার্ট. এখানে দ্য ম্যারিনার্স ট্রান্সফর্মড টু ডলফিনস, এই সেকশনটা, which is a more important section than even the section pertaining to Pentheus. Acha. So now this person has been dragged to him. Okay, so him Pentheus viewed with fury in his look and scarce withheld his hands whilst thus he spoke. Acha. So বোঝা গেল যে পেনথিউসের কাছে টেনে নিয়ে এসছে এইরকম একজন লোককে, one of the participants, a very enthusiastic participants in the whole thing. So এবার তার কথা বলছে যে him Pentheus viewed, so Pentheus viewed him basically, অর্থাৎ তাকে দেখছে with fury in his look. So he is looking at that person with a very angry look and scarce withheld, এখানে দেখো withheld hyphenated, এই সময় ছিল, বাট in today's context তুমি withheld একসাথেই পাবে. So and scarce withheld his hands while thus he spoke. এবার এখানে ডাবল অ্যারিটারেশন কাজ করছে, দেখো একদিকে ডাব্লিউ আর একদিকে এইচ. সো অ্যান্ড scarce withheld his hands whilst thus he spoke. মানে রিপিটেড অ্যালিটারেশন. and scarce withheld his hands whilst thus he spoke. So এরমভাবে he is looking at him with fury and he is scarce withheld his hand. So withholding someone's hand মানে holding back his hands, and he scarce withheld his hands, তার মানে rarely he withheld his hands, তার মানে most often he was not withholding his hands, which would mean যে যখন কথা বলছে তার কথাটা শুধু মুখে সীমিত থাকছে না, হাতও চলছে ইকুয়ালি, বোঝা যাচ্ছে. সো he scarce মানে rarely withheld his hands whilst thus he spoke. এবারে thus he spoke, how he spoke, now we have the quote: vile slave, whom speedy vengeance shall pursue and terrify thy base seditious crew. Okay, so vile slave, first he is addressing this person as a vile slave. Vile is basically evil, dirty, evil, lowly, and villainous, and all of the negative terms that খুব খারাপ আর কি. So that kind of a term, that kind of connotation was associated with this term. So vile slave, whom speedy vengeance shall pursue. Vengeance, প্রতিশোধ. So speedy vengeance, so it won't be delayed much, it will be executed very soon. And
whom speedy vengeance shall pursue, তার মানে vengeance shall pursue you, so vengeance will be taken on you. Okay, so vengeance তখন বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট ফিলিংকে পার্সনিফাইও করা হতো, যেরকম আমরা ফিউরিজকে পার্সনিফাইড হতে দেখেছি, যেরকম এখানে উইথ ফিউরি ইন হিজ লুক ওয়াজ সিগনিফিক্যান্ট or was indicative of his anger. সেখানে furies, when they were personified as mythical beings, they were the mythical beings who inspired fury বা inspired anger. তো এখানে ভেঞ্জেন্সেরও সেরকম আছে, রিভেঞ্জের একটা পার্সনিফিকেশন গ্রিক মিথে আছে। বাট যাই হোক, এখানে স্পিডি ভেঞ্জেন্স শ্যাল পারসিউ ইজ নট ইন্ডিকেটিভ অফ দ্যাট পার্টিকুলার পার্সনিফিকেশন, বাট ভেঞ্জেন্স as if vengeance is capable of pursuing someone, সেইভাবে বলা হচ্ছে। সো সেইভাবে whom speedy vengeance shall pursue, তার মানে তোমার উপরে রিভেঞ্জটা নেওয়া হবে খুব শীঘ্রই। অ্যান্ড টেরিফাই দাই বেস সেডিশিয়াস ক্রিউ। ওকে, হ্যাঁ, তো তাকে যেরকম ভাইল বলছে, বেস বলছে, ভেরি লোলি, হ্যাঁ, সেই রকম দোজ বেস অ্যান্ড সেডিশিয়াস অফ কাইন্ড অফ দ্য সেম মিনিং, ক্রু। সো ইয়োর পিপল, দ্য পিপল অফ দ্য ক্রাউড, তোমার সঙ্গী সাথীরা সেখানে যারা দোজ আর দোজ enthusiastic participants in the group আর কি, or in the revels of Bacchus, হ্যাঁ, and terrify. So তোমাকে ধরেছি, তোমাকে মেরে ধুর, হ্যাঁ, আচ্ছা রাজেশ, হ্যাঁ, so and terrify thus, আচ্ছা, terrify thy base seditious crew. Okay, thy country and thy parentage reveal, and why thou joinest in these mad orgies tell. Acha, so vile slave whom speedy vengeance shall pursue, and terrify thy base seditious crew. Okay, now seditious is again a key word ekhane. Seditious, যেমন base was base, fine. Seditious is also referring to the rebellious side of this crew, or of this crowd, who are absolutely going astray and who are completely going rebellious against the state power. হ্যাঁ, সো এখানে যে ব্যাপার আর কি, সো বাকাসকে ফলো করে they are like completely unruly, and they are not following any rules, regulations, no moral codes, nothing. So in that sense rebellious, and এদেরকে কার্ভ করা যাচ্ছে না, so they are very rebellious. So that rebellious in the very negative sense being expressed as seditious crew. Okay, the thy country and thy parentage reveal. So thy country and thy parentage, so tell us about your country, কোথায় তোমার বাড়ি, কোন, which is your homeland, and your parentage, who are your parents, পরিচয় দাও। So reveal, and why thou joinest in these mad orgies tell. So why thou joinest, why are you joining these mad orgies? Orgies আমি আগেই এক্সপ্লেন করেছি, নতুন করে আর বললাম না। Tell, so this is what he is instructing the captive. এবারে বলছে the captive views him with undaunted eyes. So now এই যে seditious একটু আগে বলেছিল, this rebellious spirit, actually you know Bacchus যেরকম বলেছিলাম যে he is the god of wine and intoxication and a lot of other things, but যেটা বাকাসের ফিলোসফিক্যাল একটা কি বলবো, দ্য অ্যালিগরি ফর বাকাস ইজ ফর, মানে বাকাস ইজ কাইন্ড অফ অলসো দ্য অ্যালিগরি ফর আ লট অফ আইডিয়াস, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, সেটার মধ্যে অ্যাপার্ট ফ্রম ইনটক্সিকেশন, অ্যান্ড দেন অ্যাগেন ইনটক্সিকেশন ইজ অলসো a pseudo state of liberation in certain sense, liberation from certain states of minds, when it liberates the mind in the sense it মানে নার্ভগুলোকে শিথিল করে দিয়ে হালকা বোধ করতে যেহেতু সাহায্য করে, দ্যাটস আ কাইন্ড অফ লিবারেশন ইন আ সার্টেন সেন্স ফ্রম সার্টেন স্টেটস অফ মাইন্ড। খুব হেভিনেস বা স্যাডনেস বা প্রবলেমস, সেখান থেকে রিলিভ করার চেষ্টায় পিপল গেট ইনটক্সিকেটেড, সেই অর্থে যদি লিবারেশন হয়, সো ইভেন দ্যাট ওয়ে হি ইজ kind of a symbol of liberation, and then he was a rebellious spirit too. So rebellion is something which also Bacchus kind of represents, and সেই অর্থে আগের দিন যেটা বলেছেন যে the kind of hippie culture যেটা আমাদের এখানে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এসেছে, which also signified almost similar themes of intoxication and free love as well. সেই যে কনসেপ্ট, সেখানের কথা দেখতে গেলে দ্যাট ইজ অলসো অ্যানাদার কাইন্ড অফ রেবেলিয়ান. সো হিপি কালচারটাও ইট ওয়াজ ইটসেলফ আ রেবেলিয়াস কালচার বিকজ ইট ওয়েন্ট অ্যাগেইনস্ট দ্য নর্মস অফ দ্য সোসাইটি. তো বাকাস স্ট্যান্ডস অ্যাজ আ সিম্বল অফ রেবেলিয়ান অ্যাজ ওয়েল. এবার এখানে দিস captive who is under the influence of Bacchus, he views him with undaunted eyes. So undaunted, what does undaunted mean? Undaunted মানে হচ্ছে অপরাজিত, or eyes which are not subdued, যে overpowered হচ্ছে না, he is maintaining his control. এই undaunted eyes মানে being a captive looking up with an undaunted gaze in the eyes. It reminds me of all those Naxalite leaders who were taken to the torture rooms and exposed to third degree tortures and even then they remained undaunted and didn't even reveal the names of their comrades. তো এই হচ্ছে ব্যাপার, ওইরকম কথাটা মনে পড়ে, মানে ওই লুকটা, মানে আমি এটা বললাম বিভিন্ন ফিল্মসে ইউ মাইট হ্যাভ সিন যে পুলিশ টর্চার করছে কোনো নকশাল নেতাকে, সে বিভিন্ন রকমভাবে, এবং তবু সে একটা জ্বলন্ত চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলছে যে আমি বলবো না. সো দ্যাট কাইন্ড অফ আ লুক, যেটা দ্যাট ইজ কাইন্ড অফ দ্য আনডন্টেড আইজ, দ্য আনডন্টেড গেজ. And armed with inward innocence replies. Okay, and armed with inward innocence replies. So he's undaunted, he's not taken over, not won over with fear or anything, and armed with inward innocence. So to him, to the captive or to Bacchus and his own ideals, তাদের কাছে যেহেতু এর মরালিটিটা কোনোভাবে অ্যাম্বিগুয়াস নয়, দে আর সর্ট অফ ক্লিয়ার অ্যাবাউট দেয়ার morality or their ideas. তো তার কাছে he is like with inward innocence he is replying, because he does not consider participating in what he is participating as a sin. So সেখান থেকে ইনোসেন্সটা কাজ করছে আর কি. So he is replying, from high Meonia's rocky shores I come. So Meonia is another place, and high Meonia's rocky shores, so it means it's kind of a plateau-like or semi-mountainous region যেটার ধারে কাছে সমুদ্র আছে, because shores ever, it can be so that shores might mean borders, but most often shores also means the seashore, the coastline. Now rocky shores would indicate যে এটা একটা এমন একটা abrupt semi-mountainous landmass যেটার ধারে সমুদ্র আছে. So the seashore is not sandy, it's rocky. Okay. When a kind of highland like plateau region like undulated landmass. So from high, which is quite above the sea level even. So from high Meonia's rocky shores I came, of poor descent Achates is my name. Okay, so his name is Achates and his descent is poor. So he's admitting that he's lowly born. He does not belong to a high class family or elite class family. এবার বলছে my sire was meanly born, no oxen plowed his fruitful fields, nor in his pastures load. Okay, so my sire was meanly born. My sire মানে my father was meanly born, and he was meanly born, he was lowly born, he was born to a low class family, and so was I. And তারপরে একটা সেমিকোলনের পর বলছে no oxen plowed his fruitful fields, nor in his pastures load. হ্যাঁ, এটাকে লাউডও পড়তে পারো for sake of rhyming. So no oxen plowed his fruitful fields, এটা একটা অংশ, একটা ফ্রেজ. সো যেরকম আমি ফার্স্ট ইয়ারদের প্রাইড অ্যান্ড প্রেজুডিসের ক্ষেত্রে বলেছিলাম যে কিছু সোশ্যাল স্টেটাস বা সিম্বলসের দিক আছে যেগুলো উড ইন্ডিকেট সামওয়ানস সোশ্যাল বিলঙ্গিং. যেরকম চাইজ অ্যান্ড ফোর বলে একটা ক্যারেজ ছিল, দুটো ঘোড়ায় টানা একটা ক্যারেজ উইথ 4 wheels, অ্যান্ড দ্য ড্রাইভার উড হ্যাভ টু সিট অন হর্স ব্যাক, ওয়ান অফ দ্য হর্সেস. ওইটা তখনকার স্টেটাস সিম্বল ছিল. আজকে যদি কেউ অডি বা ল্যাম্বরগিনি ওন করে গাড়ি হিসেবে, বা ইভেন মার্সিডিজ ওন করে, তাহলে মানে ওকে, সো দিস পার্সন ইজ সেটেলড হাই আপ ইন দ্য সোসাইটি, রাইট? কিন্তু যদি
কেউ মারুতি 800 ওন করে, তাহলে বোঝা গেল কাইন্ড অফ মিডল ক্লাস ফ্যামিলি। সো এই যে স্টিরিওটাইপগুলো আছে সোশ্যাল স্ট্যাটাস সম্বন্ধে, এরকম কিছু তখনও এক্সিস্ট করতো। সো লোলি বর্ন, সো ইকোনমিক্যালি অলসো উইক, অ্যান্ড সেটার জন্য কি বোঝা যাচ্ছে যে নো অক্সেন প্লাউড হিজ ফ্রুটফুল ফিল্ডস। সো দেয়ার ওয়ার ফিল্ডস which could have been fruitful enough, potential enough, or fertile enough, কিন্তু no oxen plowed. So he hasn't got as much money as is needed to own oxen. Okay, so own the means to plow the fields. So he has the fields, but there's nothing to plow his fields, and nor his pastures loud. So no oxen plowed his fruitful fields, nor in his pastures loud. মানে তার এমন কোনো অক্সেন নেই যে বা যারা মানে তার ফিল্ড প্লাউ করবে। আর প্লাউয়ের বানানটা দেখো, প্লাওয়ার্স পায়াস প্লাউম্যান বলে একটা এইরকম সময়, যে সময় এই ট্রান্সলেশনটা হচ্ছে সেই সময়কার বড় ন্যারেটিভ পোয়েমও আছে। তো সেখানে এই প্লাওয়ার was PLOWER. This is the archaic spelling of plowing. So plowed, PLOW apostrophe মানে ED. So PLOUGH যে ভেরিয়েন্টটা সেটা তখন ছিল না, it was not present back then. যাই হোক এই সময়কারই ট্রান্সলেশন এটাও। So যাই হোক, his fruitful fields and nor his pastures load. So nor in his pastures load, loud বা load যাই বলো, দ্যাট উড, এর আগে একবার বলেছিলাম, যেমন আয়োর এপিসোডটাতে বলেছিলাম, যখন আয়ো ওয়াজ ট্রান্সফর্মড ইন্টু আ হিফার, যে লোয়িং অর লাউইং হোয়াট এভার ইউ কল ইট ওয়াজ দ্য কল অফ আ হিফার। কল অফ আ হিফার বলে শুধু না, সে গরু বা মোষ বা ষাঁড় বা ওই প্রজাতির সমস্ত, মানে বেলোয়িং যেটা এখন বেলোয়িং দ্যাট ওয়াজ ব্যাক দেন কল্ড লোড। সো ডাক মানে মুইং আর কি, হ্যাঁ, গরুর ডাক বেসিক্যালি আর কি। So nor in his pastures loud. So এরকম কোনো অক্সেন ছিল না। His whole estate within the waters lay, with lines and hooks he caught the finny prey. Okay, so his whole estate was also submerged. Okay, no. Okay. So here it's being used in a different sense. So no oxen plowed his fruitful fields, nor in his pastures load. এটা দুটো মানে হতে পারে, এক হচ্ছে যে তার মাঠ আছে কিন্তু অক্সেন নেই চাষ করার জন্য। দুই হতে পারে জাস্ট ইন টোটালিটি ইট মিনস দ্যাট হি ইজ নট আ পার্সন হু বিলংস টু দ্য প্রফেশন অফ ফার্মিং অর কাল্টিভেশন, যেটা ওই সময় ফার্মিং অর হ্যাভিং ল্যান্ড উড অ্যাকচুয়ালি ইন্ডিকেট ইকোনমিক প্রসপেরিটি। হ্যাঁ, তো সেইটা ইন টোটালিটি সেটা যে নন এক্সিস্টেন্ট সেটাও বুঝিয়ে থাকতে পারে। And if that is the case, তাহলে it fits, because তারপর বলছে his whole estate within the waters lay. So his whole estate, it মানে একদিকে estate signifies his property, and also the usage, মানে his whole estate within the waters lay also kind of indicates যে মানে his power and his source of income and everything, all of it was in waters, not on fields. So now indicating his profession as a fisherman. Okay, his fisherman identity, that indicates his being lowly born, as opposed to a farmer who is highly born, and because he owns land and he owns oxen to plow them, and he can get a huge reward of good harvest from the fields. এখানে তার বদলে মাছ ধরছে, তো the yield is much lesser, and that would bring in less economic gains. So his whole estate within the waters lay, again alliteration ও আছে, আচ্ছা, with lines and hooks. Lines, water fishing lines, সুতো, মাছ ধরার ছিপে যে সুতো ব্যবহার হয়। আর এখানে যে জাল নয়, জালের কথা যে বলছে না, it's very clear because hooks. আবার then again we have the benefit of doubt, it just might be fishing net as well, because even I think fishing nets also have hooks. তোমরা যারা মাছ টাছ ধরো তারা বোধহয় ভালো জানবে, এটা আমাদের শহরের লোকজনদের পক্ষে জানা খুব মুশকিল, যে জীবনে কোনো দিন জাল ফেলিনি, ছিপই আমি ছোটোবেলায় দেখেছি এক আধটা,
ফেলিনি কোনো দিন, পুকুরে বাবা কাকারা ফেলতো দেখেছি। সো লাইন্স অ্যান্ড হুকস, ইফ দ্যাট ক্যান রেফার টু ফিশিং নেটস, এটা একটু দেখতে হবে যে, কারণ ফিশিং নেট কিন্তু আই থিঙ্ক দ্য সেম মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, ওই রকম যে মেটেরিয়াল দিয়ে ছিপে সুতো হয় কাইন্ড অফ, সেই দিয়েই জাল হয়ে থাকা সম্ভব। বাট জালে হুকস থাকে বলে আমার মনে হয় না। মোস্টলি ফিশিং লাইন্স বা ফিশিং রডের সাথে অ্যাসোসিয়েট করা হয়। সো লাইন্স অ্যান্ড হুকস, অর ইট জাস্ট মাইট বি দ্য স্ট্রিং ইটসেলফ। ছিপের মতো করে ডান্ডার পার্টটা যখন ছিল না, তখন সুতো দিয়ে মানে এমনি হুকে সুতো বেঁধে ছুঁড়ে, মানে ওই ফিশিং হুকে লাগিয়ে সুতো ফিশিং লাইন দিয়ে বেঁধে মাছ ধরার টেকনিক যে ইউজ করেনি কেউ বা করে না তা নয়, মানে ইট জাস্ট ক্যান বি ইউজড উইদাউট দ্য পোল। হ্যাঁ, ফিশিং পোলটা না থাকলেও ইভেন উইথ লাইন্স অ্যান্ড হুকস হি মাইট হ্যাভ কট ফিশ। সো এখানে বলছে উইথ লাইন্স অ্যান্ড হুকস হি কট দ্য ফিনি প্রে। হাউ লাভলি ওয়ে টু এক্সপ্রেস ফিশ অর টু ইন্ডিকেট ফিশ। এটা যে মাছ সেটা বোঝানোর কি অদ্ভুত কায়দা। এর আগে একবার এরকম মানে ভীষণ আপ্লুত হয়ে বলেছিলাম আমি যে ওভিডের ল্যাঙ্গুয়েজ ইজ মানে বিউটিফুল বিউটিফুল। বিকজ মনে আছে ওইখানে বলেছিলাম যখন সিমিলি যখন ইমপ্রেগনেটেড হয়েছিল, যে শি হ্যাড গ্রোন বিগ উইথ আ মর্টাল লোড, দ্য ওয়ে ওভিড ওয়াজ এক্সপ্রেসিং প্রেগনেন্সি, এখানে হি ইজ এক্সপ্রেসিং ফিশ অ্যান্ড হি ইজ ডেসক্রাইবিং ফিশ অ্যাজ ফিনি প্রে। সো PREY প্রে মানে শিকার, হ্যাঁ, তার শিকার, কারুর শিকার, এখানে ফিশারম্যানের শিকার। সো উইথ লাইন্স অ্যান্ড হুকস হি কট দ্য ফিনি প্রে। সো ফিনি, ফিনস, ফিশ তাদের ফিনস, পাখনা। সো দ্য ফিনি প্রে, লাভলি লাভলি। His art was all his livelihood, which he thus with his dying lips bequeathed to me. Okay, so his art of fishing, okay, his art of fishing was all his livelihood. So his only source of income, livelihood that is, was fishing, his art. And fishing is an art. ফিশিংটা, মাছটা যে কেউ ধরতে পারে না, যাদের এই ক্ষমতাটা আছে, যারা পারে, সেই এবিলিটিটা আছে, এই ক্ষমতা সম্পন্ন তারা পারে। মানে দিস ইজ অ্যান আর্ট। সব আর্ট সবার জন্য নয়। কেউ ভালো গান গায়, কেউ ভালো নাচে, যে ভালো আঁকে তাকে দড়াম করে অভিনয় করতে দিলে যে সে পারবেই তার কোনো মানে নেই। সে মাছ ধরতে পারে, দিস ইজ হিজ আর্ট, অ্যান্ড হিজ আর্ট ওয়াজ অল হিজ লাইভলিহুড। সো হি ওয়াজ মেকিং অ্যান ইনকাম আউট অফ হিজ আর্ট, অ্যান্ড উইচ হি ডাজ উইথ হিজ ডাইং লিপস বিকুইথড টু মি। সো ডাজ উইথ হিজ ডাইং লিপস, এবার দাজ বলতে এটা হতে পারে যে এখানে কোট থাকবে, হ্যাঁ অবভিয়াসলি তারপরের লাইনেই কোট আছে। সো দাজ মানে একটা ইন্ডিকেশন এবার একটা কোট আসতে চলেছে। অ্যান্ড উইথ হিজ ডাইং লিপস, সো ওয়াইল হি ওয়াজ ডাইং, উইথ হিজ ডাইং লিপস মানে উইথ হিজ ডাইং ওয়ার্ডস অলসো। হ্যাঁ, লিপস এখানে কিছুটা লিটারাল অ্যান্ড কিছুটা মেটাফরিক্যালও বটে। সো উইথ হিজ ডাইং লিপস বিকুইথড টু মি, পাস্ট ইট অন টু মি, টোল্ড মি, লেট মি নো, taught me. Okay, thus with his dying lips bequeathed to me. In streams, my boy, and rivers take thy chance. There swims, said he, thy holy inheritance. Inheritance কে আমি ইচ্ছা করে inheritance পড়লাম for sake of rhyme. Thus with his dying lips, sorry, in streams, my boy. So এবারে কোটটা ঢুকছে, যদি এখানে কোটেশন মার্ক নেই, because it's already within quotes, because this is the captive speaking. তার ভেতরের যে আবার ডিরেক্ট স্পিচে সে বলছে, নারেট করছে, সেটাকে আর সিঙ্গেল কোটস বা কিছুতে দেওয়া নেই। ইটস ভেরি এভিডেন্ট ফ্রম হাউ ইট ইজ পুট যে এটা একটা কোট রান করছে। ইন স্ট্রিমস, ইন স্ট্রিমস মাই বয় অ্যান্ড রিভার্স টেক দাই চান্স। সো ইন স্ট্রিমস অ্যান্ড রিভার্স টেক দাই চান্স, টেক আ চান্স, ট্রাই ইট আউট, হ্যাঁ চেষ্টা করবে। সো টেক দাই চান্স। দেয়ার সুইমস, সেড হি, thy whole inheritance. Okay, inheritance that is. So thy whole inheritance. So inheritance could ekhane mean his whole harvest, his whole income, or ei je if he as a fisherman could leave a little bit of his wealth to him, that is jerokom his inheritance বা inheritance, barbar dance bole felchi, inheritance. So if that is his inheritance, at the same time ইনহেরিটেন্সটা এসেছিল কোথা থেকে? ফ্রম ফিশিং। সো দেয়ার সুইমস দাই হোল ইনহেরিটেন্স কুড অলমোস্ট মিন যে মানে ওই স্ট্রিমস এবং রিভার্সে সুইম করছে হোয়াট? দ্য ফিশ। এবার দ্য ফিশ সুইমিং ইন স্ট্রিমস অ্যান্ড রিভার্স আর দ্য ওয়ান্স হু ব্রট the little amount of wealth he might have gathered to him,
which is also an inheritance to the son after he dies. So দুরকমভাবে ভাবা যেতে পারে, so that way inheritance and also inheritance as harvest or yield. হ্যাঁ, আচ্ছা, তারপরে long did I live on this poor legacy. Legacy is a tradition, okay, legacy আমরা বলি to carry forward the legacy of this college বা কিছু এরকম করে আমরা যখন বলি, so legacy is the tradition. এবারে আবার alliteration দেখো, long did I live on this poor legacy of lovely till tired with rocks and my old native sky. Okay, so legacy বানান দেখো CY, okay, এবার সেই CY দিয়ে বানান ওরিয়েন্টেড একটা রাইমিং এখানে কাজ করছে, নেটিভ স্কাই SKY, so it's Y ending with a Y, okay, so এটাকে বলতে গেলে বলতে হতো till tired with rocks and my old native ski. অথবা যেটা করা যেতে পারে, that cannot be just said, but legacy-কে legacy পড়া যেতে পারে just for the sake of rhyme. Long did I live on this poor legacy till tired with rocks and my old native sky. Okay, to arts of navigation I inclined. So এবারে I was exhausted with my profession, with rocks and my old native sky. ওখানে চারিদিকের এই রকি মাউন্টেনিয়াস সেমি মাউন্টেনিয়াস সারাউন্ডিংস and the waters and fishing, it all exhausted me. I got bored with it, I got frustrated with it, I got exhausted with it, and so to arts of navigation I inclined. And I যেহেতু আমি সমুদ্রের পাশে থাকতাম, অ্যান্ড স্বাভাবিকভাবে এটাতে পুরোপুরি মানে একদম যাকে বলে হেদিয়ে গিয়ে I got attracted or I got inclined, that is inclined, attracted or jhoka যাকে বলে, so literally jhoka and then metaphorically as well, to arts of navigation I inclined. So navigation, sailing, marinering, so being a mariner, being a sailor, সেই যে art, সেই art being a mariner, সেই দিকে আমার ঝোঁক চলে গেল. So to arts of navigation I inclined. Observed the turns and changes of the wind. আচ্ছা, ওকে, ইনক্লাইন্ড, সো এটাকে ওয়াইন্ড পড়লে রাইম হতো, বাট যাই হোক স্পেলিং অনুযায়ী ঠিকই আছে. অ্যান্ড দেন ইনক্লাইন্ডে দেখো ইটা বাদ দেওয়া হয়েছে, প্রবাবলি ফর দ্য সেক অফ দ্য স্পেলিং ওরিয়েন্টেড রাইম ইন উইন্ড, বিকজ এখানে না হলে ওয়াইন্ড হয়ে যেত, মানে ইডি যদি যোগ করতে হতো সেটা তো হয় না. সো অবজার্ভড দ্য টার্নস অ্যান্ড চেঞ্জেস অফ দ্য উইন্ড. সো নাও সিন্স আই গট ইনক্লাইন্ড টু দ্য আর্টস অফ ন্যাভিগেশন, আমি ঝুঁকলাম সেদিকে এবং আই গট ইন্টারেস্টেড ইন ইট. কী হচ্ছে? So I got inclined to it, so I started observing, I started learning and observing the turns and changes of the wind. So I learned to read how the wind would change and turn. হাওয়ার বদল, দিক, এই সমস্ত সম্বন্ধে আমি বুঝতে, জানতে এবং অবজার্ভ করতে শিখলাম এবং লাগলাম. Learned the fit heavens and began to note, okay, learned the fit heavens, okay, so heavens, places kind of, okay, places, and began to note the stormy Hyades, the rainy goat. Okay, goat. Now this goat reference is very weird. I just don't know. Goat reference এখানে কীরকম, মানে why rainy goat? এটা একটু ঘাঁটতে হবে, না হলে বোঝা যাবে না, because goat as such একটা হতে পারে this is just simply the name of a place. Okay, যে ঠিক যেরকম Hyades is a place, like যেরকম বলছে learned the fit heavens, so I learned about the fit places, the places, proper places where I can navigate to, and began to note, so I began to note and take note of the stormy Hyades and stormy Hyades, the rainy goat. Okay, আচ্ছা, এই গোটের ব্যাপারটা আমি দেখছি, প্রবাবলি মানে গোট ইজ আ কাইন্ড অফ আ প্লেস অ্যান্ড Hyades is that kind of a place. এবার হায়াডিসকে ডেসক্রাইব করছে দ্য রেইনি গোট হিসেবে, সো দ্য স্টর্মি হায়াডিস, দ্য রেইনি গোট, সো ইটস স্টর্মি অ্যান্ড রেইনি অ্যাট দ্য সেম টাইম. সো হায়াডিস ইজ দিস প্লেস ওয়ার আই শুড অ্যাভয়েড বিং অন আ শিপ. ইউ ডোন্ট এন্টার আ স্টর্মি প্লেস অর আ রেইনি প্লেস, রাইট? যেখানে ঝড় বৃষ্টি তুমুল চলছে, সেখানে কেউ তো জাহাজ নিয়ে সেদে ঢুকতে চাইবে না. সো আই বিগ্যান টু নোট দ্য স্টর্মি হায়াডিস অ্যান্ড দ্য রেইনি গোট, দ্য ব্রাইট টাইগেতি and the shining bears with all the sailors' catalogue of stars. Okay, so Taigeti and the shining bears, again shining bears, so these two are evidently constellations. Okay, network issue. Acha,
কোনো প্রবলেম না, আবার চলে এসেছি, রিকানেক্টিং হচ্ছিল। দ্য ব্রাইট টাইগেতি অ্যান্ড দ্য শাইনিং বেয়ার্স। এবার শাইনিং বেয়ার্স কোন কনস্টেলেশন, খুব 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 পরিষ্কার, উর্সা মেজর এবং উর্সা মাইনর, এদের কথা বলেছিলাম। অ্যামংস্ট উইচ একজন হচ্ছে সেই যে ক্যালিস্টোকে বের করে দেওয়া হয়েছিল, ভাল্লুকে পরিণত করেছিল। এবার সেই যে ক্যালিস্টো, তাকে ভাল্লুকে পরিণত করে দিয়েছিল জুনো। সে যখন তার ছেলের দেখা পেল, তাকে দেখতে গেল কাছ থেকে, তখন তার ছেলে তাকে আরেকটু হলে ভাল্লুক ভেবে মেরে ফেলতে যাচ্ছিল। জুপিটার সেটা দেখে ভয়ানক কষ্ট পেল যে তার ফলে একজন ইনোসেন্ট ছেলে ম্যাট্রিসাইড কমিট করতে যাচ্ছে, মাতৃহত্যার পাপ কমিট করতে যাচ্ছে। সো হি ডিডন্ট ওয়ান্ট দ্যাট, হি টার্ন বোথ অফ দেম ইন্টু কনস্টেলেশনস। তাই ছেলে হয়ে গেল সেই হাতে বল্লমওয়ালা কনস্টেলেশন, অ্যান্ড মা হলো ওয়ান অফ দ্য টু বেয়ার লাইক কনস্টেলেশনস, যেগুলো ডটগুলোকে কানেক্ট করলে ভাল্লুকের শেপ হয়। একটা উর্সা মেজর, একটা মাইনার। ছোটোটা হচ্ছে উর্সা মাইনার, মেজর হচ্ছে বড়োটা। তো এখানে দ্য টু শাইনিং বেয়ার্স মানে সেই দুটো কনস্টেলেশন, অ্যান্ড তাইগিতি মাস্ট বি অ্যানাদার কনস্টেলেশন, দ্য ব্রাইট তাইগিতি, অর জাস্ট মাইট বি ওয়ান স্টার। ওকে, তাইগিতি মাস্ট বি ওয়ান স্টার, যেটা ইন্ডিকেটর, যেরকম আমাদের ধ্রুবতারা। ধ্রুবতারা ইজ এন ইন্ডিকেটর, ভেরি ওয়েল নোন ইন্ডিকেটর অফ ডিরেকশন টু দ্য সেলার্স। হ্যাঁ, সেই সময় ছিল একটা নর্থ স্টার ছিল, তো পোলার স্টার ছিল। সেরকম তাইগিতি মাস্ট হ্যাভ বিন আ স্টার, এবং দ্য শাইনিং বেয়ার্স দে ওয়ার দ্য কনস্টেলেশনস। এই যেহেতু সেই সময়কার ন্যাভিগেশনে তারা এবং তাদের এই 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 কনস্টেলেশনগুলো, সেগুলো ওয়ার ভেরি ইম্পর্টেন্ট ডিভাইসেস in fixing up direction, right? So with all the sailors catalog of stars, okay, so a bright taigeti and the shining bears he noted, along with all the other stars belonging to the catalog of the sailors, of stars, বাকি তারা এবং তারামণ্ডলীর সমস্ত যে ক্যাটালগ আছে সেগুলোর সাথে সাথে এদেরকেও ডেসক্রাইব। ইটস জাস্ট ফর দ্য সেক অফ ডেসক্রিপশন অ্যান্ড রাইম অ্যান্ড মানে একটা এনরিচিং ল্যাঙ্গুয়েজের জন্য আর কি এদের দুজনকে মেনশন করা। মানে বেসিক বক্তব্যটা হচ্ছে আমি এসবগুলো নোট করতে লাগলাম আর কি। মানে আমি সেলার হওয়ার জন্য, ম্যারিনার হওয়ার জন্য রেডি হতে লাগলাম, বেসিক ব্যাপারটা। সো ওয়ান্স অ্যাজ বাই চান্স ফর দেলস আই ডিজাইন্ড, ওকে, দেলস ইজ অ্যাগেন আ প্লেস। ফর দেলস আই ডিজাইন্ড মানে আই প্ল্যান্ড, অর আই প্ল্যান্ড অ্যান্ড মানে কী বলবো, মানে উদ্দেশ্যে আর কি ভেবেছি আর কাইন্ড অফ, মানে ডিজাইন ক্যান মিন আ লট অফ থিংস। মানে ডিজাইনিং হচ্ছে একদিকে প্ল্যানিং, অলসো ইন্টেনশন অর ইচ্ছে আর কি, যেরকম সেটাও ইজ অলসো রেফার্ড টু। সো ফর ডেলস আই ডিজাইন্ড মাইট মিন টু থিংস অ্যাট দ্য সেম টাইম, মানে আই ওয়ান্টেড টু হেড ফর ডেলস অ্যান্ড অলসো I designed, so I planned for Delos. So once, as by chance, for Delos I designed my vessel driven by a strong gust of, আবার wind বলতে হয় রাইমের জন্য, wind basically. ওকে, সো এবারে আমরা পুরোটাই এই ক্যাপটিভের গল্প শুনছি, এটা মাথায় রাখতে হবে। সো ক্যাপটিভ কী বলছে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সো এখানে বাকাসের যে এপিসোডটা ঢুকছে সেটাই ক্যাপটিভের গল্পের মধ্যে ঢুকছে। সো ইটস আ প্লট উইদিন আ প্লট, কেমন স্টোরি উইদিন আ স্টোরি, ঠিক আছে। মেন প্লট কি যাচ্ছে না, পেন্থিউস একে ধরে এনেছে, বিকজ বাকাসের গ্রুপে বাকাসকে খুঁজে না পেয়ে একে ধরে এনেছে। এখান থেকে আমরা যা শুনবো, দ্যাট কাইন্ড অফ এক্সপ্লেন্স ওয়াই দিস পিপল আর সো চার্মড বাই বাকাস, বা তার ডিভিনিটিকে কেন এত রেভার করছে, সেটারই জাস্টিফিকেশন করার চেষ্টা করছে। সো মাই ভেসেল ড্রিভেন বাই আ স্ট্রং গাস্ট অফ উইন্ড, সাডেন একটা হাওয়ার ঝাপটায় আমার যে জাহাজ, আমার শিপ, ভেসেল, সেটা ওয়াজ ড্রিভেন বাই দি স্ট্রং গাস্ট অফ উইন্ড। তখন তো সেলস থাকতো, সেলার কথাটা এসেছে সেখান থেকে, একদিকে না অ্যাকচুয়ালি সেলিং থেকে এসেছে। সো সেলিং ভাষা, সেখান থেকে সেলার, বাট অ্যাট দ্য সেম টাইম সেলস ওয়ার দেয়ার, জাহাজে পাল যেগুলো আর কি, পাল তুলে দেওয়া। এখন তো আর পাল তুলে দেওয়া নৌকো পাওয়া যায় না। তো দ্যাট ইজ দ্য থিং। এবার
মাই ভেসেল ড্রিভেন বাই আ স্ট্রং গাস্ট অফ উইন্ড, মানে পালগুলো খুলে গেছে সেই হাওয়ার ইয়েতে, এবং সেটা তখন জাহাজটাকে চালাচ্ছে। আচ্ছা, মোর্ড ইন আ শিয়ান ক্রিক ashore I went, ওকে শিয়ান, ওকে সো কোনো একটা প্লেস, প্লেসটার নাম আমাকে খুঁজে বের করতে হবে। শিয়ান দিলে বোঝা যাবে কোন জায়গাকে শিয়ান বলা হচ্ছে, বাট ক্রিক মানে একটা খাঁড়ি টাইপের আর কি, মানে সমুদ্রের একটা অংশ যেখানে ল্যান্ডমাসকে মিট করছে সেরকম একটা ক্রিক। সো ইটস খাঁড়ি, খাঁড়ি জিনিসটা অ্যাকচুয়ালি স্ট্রিমসের ক্ষেত্রে অ্যাপ্লাই করে, যেরকম সুন্দরবনে প্রচুর খাঁড়ি আছে, দোজ ক্যানট বি কল্ড ক্রিকস বিকজ ওগুলো তার পক্ষে অনেক ছোট। এটাকে একটু বৃহত্তর আকারে যদি ভাবা যায়, যেখানে একটা বিরাট জায়গা জুড়ে দ্য সি হ্যাজ কাম ইনটু আ গ্যাপ বিটুইন টু ল্যান্ড মাসেস, বা একটা ল্যান্ড মাসের শেপটা ওরকম যে মাঝখানটা একটা কার্ভ মতো হচ্ছে, দ্যাট ইজ কাইন্ড অফ আ ক্রিক। তো শিয়ান ক্রিক উড মিন, মানে এরকম ক্রিকস প্রচুর ছিল ওই সময়কার ওই দিককার সমস্ত ল্যান্ড মাসে, এবং শিয়ান রেফার্স টু ওয়ান অফ দ্য প্লেস আর কি। হ্যাঁ, যেরকম গ্রিসিয়ান মানে গ্রিকের, সো শিয়ান would be referring to one place, যেটার নামটা কি সেটা বুঝতে হবে, শিয়ান থেকে বোঝা যাচ্ছে না। থাউজেন্ডস অফ নেমস আর মেনশন ইন সাচ এপিক্স, বার করতে হবে পরে। এটাকে একটু লিখে রাখলে ভালো হয়, আমাকে যদি রিমাইন্ডার দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। কেউ একটু রিমাইন্ড করো আমাকে পরে গ্রুপে, দ্যাট শিয়ানটা একটু আমায় দেখতে হবে, অ্যালং উইথ বাকাস অ্যান্ড অ্যাক্রিসিয়াসের মিথের ব্যাপারটা, এটা কেউ একটু লিখে রাখো প্লিজ, হ্যাঁ ভুলে যাব। আচ্ছা, সো মুড ইন আ, সো ওইখান থেকে মানে আই ওয়াজ ড্রিভেন টু দিস প্লেস আর কি, শিয়ান ক্রিক। এবারে সেইখানে অবধি এই সেন্টেন্সের অংশটা শেষ হলো ashore I went, ashore I went, সো ওখানে মানে ওটাকে ভিড়িয়ে, জাহাজ ভিড়িয়ে I went ashore and all the following night in Chios spent, ওকে আর খুঁজতেও হবে না, সো উই হ্যাভ ফাউন্ড দ্য নেম অফ দ্য প্লেস। সো শিয়স, বা এটাকে চিয়স বা কিয়স অনেক কিছু বলা যেতে পারে, এখন হোয়াট প্রোনাউন্সিয়েশন মাইট বি এটা বলা মুশকিল, দেখতে হবে, বাট আমার মনে হয় ইটস শিয়স। সো শিয়ন ক্রিক তার মানে হচ্ছে শিয়সের কথা বলছে, দ্য প্লেস ইজ কল্ড শিয়স অ্যান্ড ওই ক্রিকটা ওখানকার বলে, সো শিয়ান ক্রিক, বোঝা গেল? আচ্ছা, সো অল অফ দ্য ফলোয়িং নাইট ইন শিয়স স্পেন্ড, সো দ্য ফলোয়িং নাইট ওখানে আমাকে কাটাতে হলো ওই শিয়সেই। এইবারে বলছে when morning rose, when morning came, morning rose, okay, so when the sun rose in the morning, I sent my mates to bring supplies of water from a neighboring spring. এটা সি সাইড ছিল, সমুদ্রের ধারে, সমুদ্রের জল নোনা খেতে পারবে না, সো ফ্রম এ নেইবারিং স্প্রিং, কাছাকাছি একটা স্প্রিং, আর সেই সময় স্প্রিং ওয়াটার বা ফাউন্টেন্স এরকম জায়গার সোর্স যেগুলো মিষ্টি জলের উৎস আর কি, সেসব থেকে জল পানটাই স্বাভাবিক ছিল অবভিয়াসলি। সো ওয়েন মর্নিং রোজ আই সেন্ট মাই মেটস, সো মাই পিপল, the people traveling with me, my co-travelers, co-sailors, my mates to bring, my friends, it means that my mates to bring supplies of water from a neighboring spring, কাছাকাছি মধ্যে একটা স্প্রিং আছে, সেখান থেকে আমি জল আনতে পাঠিয়েছি। ওকে, supplies of water from a neighboring spring, whilst I the motion of the winds explored, then summoned in my crew and went aboard. আচ্ছা, এর মাঝখানে যতক্ষণ ওরা আনছিল জল, by that time I did what? I did the calculations, I explored the motion of the winds, হ্যাঁ, হাওয়ার গতিবেগ পরীক্ষা করে বুঝে, সো আই ডিসাইডেড যে কীভাবে বের করা যাবে এখান থেকে। দেন summoned in my crew and went aboard, সো ওরা জল নিয়ে এসেছে, সো আই called them back and went aboard again, I went aboard the ship, আবার গিয়ে চড়লাম, হ্যাঁ, সো summoned in my crew and went aboard. আচ্ছা, Opheltus heard my summons and with joy brought to the shore a soft and lovely boy. Okay, okay, so Opheltus, one of his mates, one of his co-sailors, Opheltus তার নাম, heard my summons and with joy brought to the shore a soft and lovely boy. So এবার ও ডাক শুনে এসেছে এবং খুব খুশি খুশি মেজাজে এসে হি ব্রট টু দ্য শোর, মানে যেখান থেকে উঠবে জাহাজে ওই জায়গায়, আ সফট অ্যান্ড লাভলি বয়, খুব সুন্দর এবং নরম, অ্যান্ড দেন সফটনেস অ্যাজ আই সেড আর্লিয়ার, যে এর সঙ্গে এফেমিনিসির একটা হালকা যোগ আছে। অ্যান্ড দেন এখান থেকে মোটামুটি আন্দাজ করতে পারছো তোমরা যে এটা বাকাসের প্রসঙ্গ আছে, দিস ইজ বাকাস কামিং ইন। এবার এখানে দেখো, এবারে আগামী লাইনগুলোতে
বাকাসের যে এফিমিনেসির কথাটা বলেছিলাম, দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য গড, সেইটা কিন্তু এবারে খুব ডিরেক্টলি প্রকাশ পাচ্ছে। দেখো, ব্রড টু দ্য শোর আ সফট অ্যান্ড লাভলি বয়। সো ফার্স্ট অফ অল সফট উড ওই সময় দাঁড়িয়ে যেখানে দেখছো যে এই মানে এই শিভালরি, এই মানে ম্যানলিনেস, ম্যাসকিউলিনিটি ওয়াজ সাচ অ্যান ইম্পর্টেন্ট থিম সেই রকম সময়, পার্টিকুলারলি রোমান থিমস অফ ম্যাসকিউলিনিটি, অফ ভিগার, অফ বিং ওয়ারলাইক, এইগুলো যেগুলো ছিল সেই জায়গায় দাঁড়িয়ে সফট ওয়াজ অবভিয়াসলি অ্যাসোসিয়েটেড উইথ এফেমিনেসি, ফেমিনাইন। ইট ওয়াজ আ ফেমিনাইন কোয়ালিটি ইন দ্য সেন্স সেই সময়কার রোমান সোশ্যাল ইয়ের দ্বারা, নর্মস দ্বারা যেরকমভাবে established হয়েছে আর কি। সো সফট অ্যান্ড লাভলি বয়, অ্যান্ড লাভলি এগেন, লাভলি ইজ নট বিং ডেসক্রাইবড অ্যাজ হ্যান্ডসাম। ননদালেস হ্যান্ডসাম তখন বিভিন্ন ক্ষেত্রে, বোথ জেন্ডার্সের ক্ষেত্রে ইউজড হতো। সো বেসিক্যালি ম্যানলি বা ম্যাসকুলিন বা এরকম একটা ওই ধরনের কিছু প্রো মেল টার্ম না ইউজ হলে all these other adjectives would actually pertain to female beauty, যেরকম soft and lovely boy with more than female sweetness in his look. এবারে he is going overboard with it. দেখো মানে exaggeration কোন পর্যায়ে চলে গেছে, with more than female sweetness in his look. So the sweetness in his look এত মিষ্টি, that was more than female, that was not only female sweetness but more than that. এবারে more than female sweetness was also an indicative towards his divinity, that he was just not a mortal, just not another mortal boy. A divine ব্যাপারটা বোঝাতে this more than female is an important term. So how can otherwise a boy be more than female sweetness এর অধিকারী আর কি যাকে বলে। আচ্ছা, whom straggling in the neighboring fields he took. Okay, so okay, straggling, okay. With fumes of wine the little captive glows and nods with sleep and staggers as he goes. So okay, so he basically tagged him along আর কি, মানে whom straggling in the neighboring fields he took, মানে কাছাকাছির মধ্যে যে মাঠে ফাটে ছিল সেইখানে ওখান থেকে তাকে নিয়ে এসছে, ওফিল্টিস, হ্যাঁ তাকে নিয়ে এসছে। স্ট্র্যাগলিং মানে টেকিং হিম অ্যালং আর কি, একরকম পাঁজাকোলা করে হয়তো। ইন দ্য নেইবারিং ফিল্ডস হি টুক, ইটস নট স্ট্রাগলিং কিন্তু স্ট্র্যাগলিং। সো এটা একটু আচ্ছা না, স্ট্র্যাগলিংয়ের একটা আলাদা কনোটেশন ছিল তখন, রাইট। সো হুম স্ট্র্যাগলিং, নট স্ট্রাগলিং কিন্তু এ ইউজ হচ্ছে, অ্যান্ড স্ট্র্যাগলিং ইজ টু মুভ ইন মানে ইন আ ওয়ে যেটা মানে খুব কন্ট্রোলড নয়, হ্যাঁ হেলে দুলে বা খুব স্লোভাবে, নিস্তেজ এবং uncontrolled mostly, which again might be referring to his intoxication, the intoxicating effect of wine on Bacchus. Okay, so whom straggling in the neighboring fields, মানে যখন he was straggling like that সেই সময় Ophiltis had taken him along with him, and with fumes of wine, এই যে চলে এসছে, with fumes of wine the little captive glows and nods with sleep and staggers as he goes. Okay, so fumes of wine. Now fumes of wine, fumes basically একদিকে fumes বলতে মানে বাষ্প বা এ বোঝায়, and at the same time fumes would also mean smell. So fumes of wine would also mean that smell of wine. The little captive কারণ তাকে বন্দি করে নিয়ে এসছে, তাকে ধরে নিয়ে এসছে। So the little captive glows, so he's glowing, and also wine is made from what? Grapes, আঙুর, এবং এইসব ফলের মানে ওয়াইন, এটা শোনা কথা, মানে জানে সবাই যে ইট ইনক্রিজেস ইয়ার গ্ল্যামার, হ্যাঁ ওকে বলে যে ওয়াইন খেলে খুব গ্ল্যামার বাড়ে, হ্যাঁ স্কিন দারুণ হয়, অ্যান্ড অল অফ দ্যাট, মানে ইটস ওয়াইন ইজ হেলদি বেসিক্যালি, মানে ওয়াইন অ্যান্ড অ্যালকোহল আর কোয়াইট ডিফারেন্ট ইন সার্টেন ওয়েজ, হ্যাঁ। তো উইথ ফিউমস অফ ওয়াইন দ্য লিটল ক্যাপটিভ গ্লোজ, অ্যান্ড দেন অ্যাগেন গ্লোয়িং ইজ অ্যানাদার থিং, মানে ফিউমস অফ ওয়াইন, না ওয়াইন যদিও সেটা healthier than alcohol, but it does cause intoxication, নেশা তো হয়। সো এবং ওয়াইনের রিপ্রেজেন্টেশন আমরা যেমন দেখেছি, মানে ওয়াইন খেয়ে মোস্টলি গাল লাল হয়ে রয়েছে, ব্লাশিং, সামওয়ান ইজ ব্লাশিং বিকজ অফ দ্যাট দ্য এফেক্ট, শরীরটা একটু গরম হয়, সো গাল, হ্যাঁ চোখ লাল হওয়া, এই যে ব্যাপারটা। সো ইজ গ্লোয়িং, ফর্সা টুকটুকে এসে লাল টকটকে হয়ে একটা দুধে আলতা রঙের মতো মানে গ্লো করছে পুরো একদম,
এই যে ব্যাপারটা, সো অল অফ দিস থিংস টুগেদার, fumes of wine, the little captive glows and nods with sleep and staggers as he goes. So he's nodding with sleep. Now sleepy drowsiness বা sleepiness, যেটা অবভিয়াসলি ইনটক্সিকেশনের একটা ইন্টিগ্রাল পার্ট, সেটা মানে হি নডস উইথ স্লিপ, সো মানে মাথা সোজা রাখতে পারছে না, ইজ মুভিং হিজ হেড অ্যাবাউট ইন আ ভেরি রিলাক্টেন্ট ম্যানার, পুরো ছেড়ে দিয়ে, and staggers as he goes, so he's staggering also, his steps are missing, হ্যাঁ একটা একটা করে হি ইজ মিসিং হিজ স্টেপস, অ্যান্ড মানে পা এদিক ওদিক পড়ছে আর কি, মানে ঠিকঠাক এগোতে, হি ইজ স্ট্যাগারিং, সো চলতে পারছে না, ব্যালেন্স রাখতে পারছে না, মানে এত নেশাগ্রস্ত, and staggers as he goes. আচ্ছা, I viewed him nicely and began to trace each heavenly feature, each immortal grace. So already এই মানে এই যে অ্যাকিটিস, মানে যাকে পেন্থিউস নিয়ে এসছে, যে গল্পটা বলছে, এবার সে তার নিজের বয়ানটা বলছে যে আই ভিউড হিম নাইসলি, মানে আমি ভালো করে তার দিকে দেখলাম, অ্যান্ড বিগ্যান টু ট্রেস, হ্যাঁ লক্ষ্য করছি এবং ট্রেস করছি, ইচ হেভেনলি ফিচার, ইচ ইমর্টাল গ্রেস, তার মুখের মধ্যে একটা আউটওয়ার্ডলি হেভেনলি সুপার ন্যাচারাল কিছু ব্যাপার ছিল, উইচ ওয়াজ নট মর্টাল, হ্যাঁ, ইচ হেভেনলি ফিচার অ্যান্ড ইচ ইমর্টাল গ্রেস, মানে এত গ্রেসফুল, এত বিউটিফুল, সেইটা ইট ডিডন্ট সিম টু বি অফ মর্টাল নেচার বা মর্টাল কোয়ালিটি, ইট সিমড হেভেনলি, সো ইচ হেভেনলি ফিচার অ্যান্ড ইচ immortal grace, and saw divinity in all his face. Okay, so divinity was his face was full of divinity. It's kind of saying the same thing. I know not who, said I, this God should be, but that he is a God I plainly see. So আমি জানি না যে কে এই ঈশ্বর, মানে এই ভগবান, মানে এই গড কে হতে পারে, কোন গড হতে পারে, কার কোন গডের ছেলে কি, বাট সে যে গড এটুকু বিষয়ে আমি খুব শিওর, আই প্লেনলি সি, আই ক্যান ক্লিয়ারলি সি দ্যাট হি ইজ আ গড, অ্যান্ড দাও হুএভার দাও আর্ট excuse the force these men have used and befriend our course. Okay, so মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এখান থেকে অলরেডি এই পয়েন্ট থেকে অ্যাকিটিসের বাকাসের প্রতি বায়াস কিন্তু ফিল করা যাচ্ছে, অ্যান্ড দেন হি ইজ প্রবাবলি আ পায়াস ম্যান, অ্যান্ড হি ইজ সর্ট অফ inclined towards divinity or divine people, but gods and religion and everything. So that he's a god, এটা বুঝতে পারার পর তাকে যে ধরে বেঁধে আনাছে, এটাতে সে অলরেডি গিল্ট ফিল করছে এবং বাকাসের কাছে ক্ষমা চাইছে, হ্যাঁ ক্ষমা চাইছে যে আই এম সরি যে এরা দিস মেন হ্যাভ ইউজড ফোর্স অন ইউ, তোমাকে জোর করে ধরে এনেছে বা তোমার ওপরে কোনো জোর বল প্রয়োগ করেছে, হ্যাঁ এক্সকিউজ দ্যাট ফোর্স দ্যাট হ্যাজ বিন ইউজড অন ইউ, প্লিজ ক্ষমা করে দাও সেটাকে, আর কি এরকম বক্তব্যটা, অ্যান্ড দাও হুএভার দাও আর্ট, হ্যাঁ তুমি যেই হও, এক্সকিউজ দ্য ফোর্স দিস মেন হ্যাভ ইউজড অ্যান্ড বিফ্রেন্ড আওয়ার কোর্স, হ্যাঁ তো এক্সকিউজটা চেয়ে নিয়ে বা ক্ষমা চেয়ে নিয়ে, ফরগিভনেস চেয়ে নিয়ে, হি ইজ রিকোয়েস্টিং হিম টু বিফ্রেন্ড আওয়ার কোর্স, মানে বি আ পার্ট অফ আওয়ার কোর্স, আমাদের জার্নিতে সামিল হও, আমাদের সঙ্গে চলো। Pray not for us, the nimble Dictys cried, Dictys that could the main topmast bestride. Okay, pray not for us, the nimble Dictys cried, Dictys that could the main topmast bestride, and down the ropes with active vigor slide. দাঁড়াও এখানটা পড়ে বলছি। আচ্ছা, to the same purpose old Epopeus spoke, who overlooked the oars and timed the stroke, the same the pilot and the same the rest, such impious avarice their souls possessed. Nay, heaven forbid that I should bear away within my vessel so divine a prey, said I, and stood to hinder their intent, when Lycabas, a wretch for murder sent from Tuscany, to suffer banishment, with his clenched fist had struck me overboard. Okay, এটা কি হলো ব্যাপারটা আমি বুঝতে পারছি না, বিকজ ইট সিমস কোনোটা জায়গায় স্কিপ করে গেল, দিস ওয়াজ নট টু বি, বিকজ এখানে তো মানে ওকে তো ওভারবোর্ড তোলার পর এত কিছু হবার কথা ছিল আর কি। আচ্ছা শোনো, এখানটা
ব্যাপারটা একটু ঘেটে গেল, এখানটা স্কিপ করে গেল নাকি পিডিএফের পাতাটা, না পিডিএফের পাতা তো ঠিকই আছে। পরপর পরপর আমি অনেকটা এগিয়ে গেছি আমি এখানে নিজে, এখানটা আমার দেখা হয়নি আরেকবার, নাকি এখানটা আমি নিজেই পড়তে গিয়ে স্কিপ করে গিয়েছিলাম। আচ্ছা এইখানটা আমাকে একটু দেখতে হবে, দেখে আমি নেক্সট এটা থেকে এখান থেকে কন্টিনিউ করবো। সো দেখো, আই প্লেনলি সি, হ্যাঁ, তারপরে যে বিফ্রেন্ড আওয়ার কোর্স, এই বিফ্রেন্ড আওয়ার কোর্সের এই যে মানে ও যে রিকোয়েস্টটা করলো ওই অবধি থাক, আমার ব্যাটারিও লো, সো ওই অবধি থাক, নেক্সট পোর্শন আমরা যাবো ওখানে, হ্যাঁ। তো হোক, তাহলে এখানে শেষ করছি। বাবা কতক্ষণ লাইভ হয়ে গেছে, 1:42, কি সর্বনাশ, 1:10, সোয়া একটা ম্যাক্সিমাম হওয়ার কথা ছিল, 41, ইটস 41, সবার খাওয়ার সময় হয়ে গেছে, ইটস লাঞ্চ টাইম। সো যাও যাও, তোমাদের তো তাড়াতাড়ি খাওয়া হয়। আরে কেউ তো একটা বলবে, এমনি সময় দেখি ক্লাসে থাকলে, হ্যাঁ 10 মিনিট আগে স্যার ছেড়ে দিন না, স্যার ছেড়ে দিন না করো, এবারে কি হলো, এবারে কেউ কিছু বলছে না, হ্যাঁ মজা সে বেশ লাইভ নিয়ে বসে আছে, খিদে টিদে পায়নি কারণ নাকি? তাহলে ডিসব্যান্ডেড আপাতত, এটার পর থেকে আবার নেক্সট কন্টিনিউ হবে, হ্যাঁ চলো টাটা।